হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে। চলে এলাম আরও দুটো রেসিপি নিয়ে। আজকে কিন্তু একটি নয়, দুটো রেসিপি থাকছে। দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি নূরজাহান চলে এলাম ফ্রম নূরজাহানস রেসিপি থেকে। তো আজকে কী কী রেসিপি থাকছে দেখে নেন এক নজরে। প্রথমে দেখতে পেলেন আমি আলুটা কষে নিয়েছি, কষে পানি দিয়ে দিয়েছি, আর দেখছেন বাঁধাকপিটা রান্না করতে দিয়ে দিয়েছি। তো যেভাবে সবসময় রান্না করি সেইভাবেই বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এদিকে আমার আলুটাও হয়ে গেছে, আমি পোয়া মাছটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে আবার বাঁধাকপিটাও হয়ে গেছে, আমি দুটো ডিম সিদ্ধ করে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু লবণ মিক্স করে মাছ বাঁধাকপির সাথে মিক্স করে দিয়েছি। অসাধারণ খেতে এই রেসিপিটা, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই এই রান্নাগুলো পছন্দ করবে। তো সামুদ্রিক মাছ কিন্তু এভাবেও রান্না করা যায়, ভাজি না করে, কিন্তু নাড়াচাড়া করা যায় না, এই আর কি। তো দারুণ খেতে মজা সামুদ্রিক পোয়া মাছ। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু চা খাচ্ছি। তো কারা আমার মতো চা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাঁধাকপি ভাজিটা কেমন হলো তাও জানাবেন। বাঁধাকপি ভাজিটা যেভাবে সবসময় আমি করি, শুধুমাত্র দুটো ডিম সেদ্ধ করে এভাবে কেটে দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি। দারুণ খেতে গরম গরম ভাতের সাথে, অবশ্যই ট্রাই করবেন।